আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ফ্রকটিতে আমি এখানে কোমরের কাছে চওড়া করে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি, গলার কাছে এভাবে করে ফিতা লাগিয়ে নিয়েছি। ফ্রকটি আমি 4 থেকে 6 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। এই ফ্রকটির লম্বা হচ্ছে 25 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু এই ফ্রকটি যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন। ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি লিলেন কাপড় নিয়ে নিয়েছি 1.5 গজ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এই ফ্রকটি সুতি কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন। কাপড়টাকে প্রথমে আমি একবার ভাঁজ করে নিয়েছি। এভাবে করে একটা ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। তারপরে আমি আরও একটা ভাঁজ দিলাম, দিয়ে 4 পাট করে নিলাম। উপরের দিকটা আমার ভাঁজের সাইড থাকবে আর আমার দিকে ভাঁজের সাইডটা থাকবে, এই সাইডে খোলা সাইড থাকবে। কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি 26.5 ইঞ্চি। আমার জামাটা লম্বা হবে 25 ইঞ্চি। চওড়া নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। চওড়া নিয়ে নিয়েছি 16 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি 26.5 ইঞ্চি। এখানে আমি পুটগলা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। পুটগলা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। সামনের গলার লম্বা নিয়ে নিলাম 4 ইঞ্চি। পেছনের গলার লম্বা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। তারপরে আমি এই দাগটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে সামনের গলা এবং পেছনের গলা গোল গলা এঁকে নিব। এখন এই মাঝখান থেকে আমি একদম পুরোপুরি হাতার মাপটা নিয়ে নিব। আপনারা বেবির একদম গলার মাঝখান থেকে ধরে হাতা যতটুকু লম্বা নিতে চান সেই মাপটা নিয়ে এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। নিচের দিক থেকে এভাবে করে 10-11 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে একটু রাউন্ড করে নিলাম। আর উপরে যে হাতার জন্য 10 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই দাগটাকে এই দাগ পর্যন্ত মিলিয়ে নিব। আমার চকের দাগটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, তার জন্য আমি দুঃখিত। তারপরে আমি নিচের দিকের কাপড়টাকে প্রথমে সমান করে নিলাম। তারপরে এই রাউন্ড অনুযায়ী যে দাগটা দিয়েছিলাম সেই দাগ বরাবর কেটে নিচ্ছি। আমি এখানে হাতাটা বেশি একটা বড় দিইনি। আপনারা চাইলে কিন্তু হাতাটা আরও একটু বড় দিতে পারেন। হাতাটা একটু বড় দিলে বেশি সুন্দর দেখা যায়। আমি এখানে 10 ইঞ্চি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 12 কি 13 ইঞ্চি লম্বা হাতার ওখানে দাগটা দিয়ে দিতে পারেন, গলা থেকে লম্বা। এখন প্রথমে আমি পেছনের গলাটা এভাবে করে কেটে নিলাম। নিয়ে শোল্ডারের এখানে ছোট ছোট করে একটু চিহ্ন করে নিচ্ছি। তারপরে এখন পেছনের পাটটাকে এভাবে করে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে সামনের গলাটা কেটে নিব। সামনের গলাটা কেটে নিলাম। নেওয়ার পরে এখন এই কাপড়টাকে এভাবে করে ভালো করে ভাঁজ করে ধরবো। পেছনের সাইডটা শোল্ডারের ওখানে আমি যে চিহ্ন করে নিয়েছিলাম সেই চিহ্নটা সমান করে ধরে তারপরে পেছন পাটটা আমি সমান করে নিচ্ছি। নিয়ে পেছনে গলার এই মাঝ বরাবর আমি 4 ইঞ্চি লম্বা কাপড় কেটে নিলাম এভাবে করে। পিছনে আমি বোতাম দিব, তার জন্য এভাবে করে আমি কাপড়টা কেটে নিলাম। এখন সেলাই করার জন্য চলে আসলাম। প্রথমে আমি পেছনে যে কেটে নিয়েছি এখানে সেলাই করে নিব। আগে আমি বোতামের জন্য একটা কাপড় এভাবে করে সেলাই করে নিয়েছি। এই কাপড়টাকে গলা থেকে 1/2 ইঞ্চি নিচে এভাবে রেখে সেলাই করে নিব। সোজা সাইডেই কিন্তু আমি এই কাপড়টাকে সেলাই করে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এভাবে করে আমি কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। সেই কাপড়টা 4 ইঞ্চি পর্যন্ত এভাবে করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কাপড়ের সোজা সাইডে এই কাপড়টাকে আমি এভাবে করে উল্টা করে রাখলাম। রেখে এখন সেলাই করে নিব। এভাবে কাপড়টাকে সেলাই করে নেওয়ার পরে এখন এই কাপড়টাকে উল্টিয়ে উল্টা সাইডে নিয়ে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। আমি কাপড়টা আয়রন করে নিয়েছি, এভাবে করে ভাঁজ করে তারপরে আয়রন করে নিয়েছি। এখন এই ভাঁজের উপর দিয়ে সেলাইটা করে নিব।
এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমি গলায় পাইপিং লাগিয়ে নিব। তার জন্য একটা কোনাকুনি কাপড় নিয়ে নিলাম। কাপড়টার উপরের দিকে এভাবে করে সমান করে কেটে তারপরে উপরে ভাঁজ করে একটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে করে ভাঁজ করব, করে সোজা সাইড থেকেই এভাবে গলায় আমি পাইপিংটা লাগিয়ে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গলাটা সেলাই করে নেওয়ার পরে এখন গলার চারপাশে আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে পাইপিংটা উল্টিয়ে নিলে আমার সুন্দরভাবে বসে যায়। এখন পাইপিংটাকে উল্টিয়ে উল্টা সাইডে এনে এভাবে করে সেলাই করে নিব। গলায় পাইপিংটা এভাবে সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন সাইডটা সেলাই করে নিব। সাইডটা সেলাই করার জন্য প্রথমে আমি চিকন করে একটা ভাঁজ দিব, দিয়ে একদম সম্পূর্ণটা সেলাই করে নিব। একদম চিকন করে একটা ভাঁজ করব, করে পুরোটাতে সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে একবারেই চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। আমার কাছে এটাই সুবিধা হয়। প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, তারপরে আবারও একটা চিকন করে ভাঁজ দিলাম, দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবে করেই করে নিতে পারেন। ডাবল ভাঁজ করে আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট। এখন আমি এখানে শোল্ডার থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। শোল্ডারে আমি দাগটা প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে শোল্ডার থেকে 10 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, আর দুই সাইড থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আমার এখানে চকের দাগটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখন আমি এখানে 1 ইঞ্চি চওড়া একটা রাবার নিয়ে নিয়েছি, রাবারটা লম্বা নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চি। এখন এই রাবারটা আমি এখানে কোমরের কাছে লাগিয়ে নিব। সামনে পিছনের জন্য দুইটা রাবার নিয়ে নিয়েছি। শোল্ডার থেকে 10 ইঞ্চির নিচে আমি এই রাবারটা লাগিয়ে নিব। এখন গলার কাছ থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, তারপর আর্মহোলের জন্য এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। সাধারণত 5.5 ইঞ্চিতে দিয়ে থাকি, কিন্তু এই জামাতে এখানে 7 কিংবা 7.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিতে হবে। এখন এখান থেকে আমি একদম নিচ পর্যন্ত এভাবে কোনাকুনি করে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটা সোজা সাইডে দিতে হবে, এটা উল্টা সাইডে না। এই সাইড সেলাইয়ের দাগটা সেলাইটা সোজা সাইডে হবে, তাই দাগটাকে সোজা সাইডে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দাগটাকে দুই পাশেই বসিয়ে নিতে হবে। আমি দাগটা এই পাশে দেওয়ার জন্য কাপড়টাকে এভাবে করে এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপরে সেম দাগটাই এই পাশেও বসিয়ে নিব। একইভাবে কোমরের কাছে দাগটা আমি পেছন পাটেও বসিয়ে নিচ্ছি। এখানে দুইটা সাইডে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর মাঝখানে শোল্ডার থেকে 10 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি। এখন রাবারটা লাগিয়ে নিব। তার জন্য এই যে দাগটা দিয়েছিলাম 4.5 ইঞ্চিতে, এখানে রাবারটাকে রাখবো। রেখে প্রথমে একটা সেলাই করে নিব, তারপরে রাবারটাকে আমি এই সাইডে যে দাগটা দিয়েছি সে বরাবর এভাবে রেখে টেনে ধরে তারপরে রাবারটা সেলাই করে নিব। যেহেতু আমার এটা চওড়া রাবার, তাই আমি এখানে 3-4টা সেলাই করব। প্রথমে দুই সাইডেই এভাবে করে দুইটা সেলাই করে নিলাম, তারপরে মাঝখানে আরও দুইটা সেলাই করে নিব। রাবারটা এভাবে করে টেনে ধরে তারপরে কিন্তু সেলাইটা করে নিতে হবে। আমি এখানে 4টা সেলাই করে নিলাম। একইভাবে কিন্তু পেছন পাটেও আমি রাবারটা লাগিয়ে নিব। এভাবে করে সামনে পিছনে দুই পাশে আমি রাবারটাকে সেলাই করে নিয়েছি। এখন জামাটাকে সোজা করে নিব। এভাবে করে সোজা করে সমান করে ভাঁজ করে নিব। নেওয়ার পরে এই যে 7 ইঞ্চিতে আমি শোল্ডারের দাগটা দিয়েছিলাম, সেখান থেকে নিচ পর্যন্ত যে দাগটা দিয়েছি দাগের উপর দিয়ে সেলাই করে নিব। এটা কিন্তু আমি সোজা সাইডে সেলাইটা করে নিচ্ছি। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে করে একটা সাইড সেলাই করে নিলাম, তারপরে আমি একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব।
দুইটা সাইডে এভাবে করে সেলাই করে নিয়েছি। এই তো আমার জামাটা সেলাই করা কমপ্লিট। এখন এখানে আমি একটা বোতাম লাগিয়ে নিয়েছি আর গলার কাছে এভাবে করে একটা ফিতা লাগিয়ে নিয়েছি। এই তো জামাটা আমি সেলাই করে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।